অন্য নবীদের জীবনে জিব্রাইলের ভূমিকা কি ছিল চলুন জেনে নিই। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন। জিব্রাইল আলিহিসাল্লামের ভূমিকা অন্যান্য নবীদের জীবনে কেমন ছিল? জিব্রাইল আলিহিসাল্লাম আল্লাহর সেই মহিমান্বিত ফেরেশতা, যিনি ওহী বা আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত ছিলেন। তার ভূমিকা শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নয়, বরং ইতিহাসের প্রাচীনতম নবী থেকে শেষ নবী পর্যন্ত বিস্তৃত। তিনি আল্লাহর আদেশের বাহক, শান্তির দূত আর রহমতের প্রতীক। আদম আলাইহিসসালামের সঙ্গে জিব্রাইল আলাইহিসসালাম সম্পর্ক। সবকিছুর শুরু হয় আদম আলাইহিসসালামের মাধ্যমে। যখন আল্লাহ তার রূহ ফুঁকে দিলেন, তখনই ফেরেশতারা শ্রদ্ধা ভরে সেজদা করল, কিন্তু একজন ইবলিস অস্বীকার করল। যখন আদম আলাইহিসসালাম জান্নাতে বাস করছিলেন, জিব্রাইল আলাইহিসসালাম ছিলেন তার শিক্ষক ও সহায়। বলা হয়, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠানোর নির্দেশ দেন, তখন জিব্রাইল আলাইহিসসালামকে পাঠানো হয় পৃথিবী থেকে মাটি আনতে। প্রথমবার পৃথিবী বলেছিল, আমাকে নিও না, আমি তোমাকে আল্লাহর কসম দিচ্ছি। জিব্রাইল আলাইহিসসালাম ফিরে যান, কারণ তিনি আল্লাহর নামের কসম অমান্য করতে পারেননি। এই ঘটনাই প্রমাণ করে তিনি ছিলেন রহমতের ফেরেশতা, যিনি সর্বদা নরম ও আনুগত্যপূর্ণ ছিলেন। পরে আল্লাহ মিকাইল আলাইহিসসালাম, এরপর ইসরাফিল আলাইহিসসালামকে পাঠালেন, কিন্তু কেউই পারেননি। শেষে আল্লাহ আজরাইল আলাইহিসসালামকে পাঠালেন। তিনি আল্লাহর আদেশে মাটি আনলেন, আর সেই মাটি দিয়েই সৃষ্টি হল আদম আলাইহিসসালাম। আদম আলাইহিসসালাম পৃথিবীতে অবতীর্ণ হলে জিব্রাইল আলাইহিসসালাম তাকে শেখালেন কিভাবে আল্লাহর ইবাদত করতে হয়, কিভাবে তওবা করতে হয়, আর কিভাবে পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হয়ে জীবনযাপন করতে হয়। ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে জিব্রাইল আলাইহিসসালাম সম্পর্ক। এরপরের ইতিহাস ইব্রাহিম আলাইহিসসালামের খেয়ে। যখন তাকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, তখন সেই আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁয়েছিল। সব ফেরেশতা ভীত, সবাই অপেক্ষায়। তখন আল্লাহ পাঠালেন তার প্রিয় দূত জিব্রাইলকে। তিনি এসে বললেন, হে ইব্রাহিম, তোমার কোনো কিছু প্রয়োজন আছে কি? ইব্রাহিম আলাইহিসসালাম শান্ত কণ্ঠে বললেন, তোমার কাছে নয়, আমার প্রয়োজন শুধু আল্লাহর কাছে। তখন আল্লাহ বললেন, হে আগুন, তুমি ঠান্ডা ও শান্ত হয়ে যাও ইব্রাহিমের জন্য। এবং আগুন হয়ে গেল ফুলের বাগান। এই অলৌকিক ঘটনায় জিব্রাইল আলাইহিসসালাম ছিলেন আল্লাহর আদেশের বার্তাবাহক ও সান্ত্বনার প্রতীক। পরে যখন ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি দিতে যাচ্ছিলেন, তখনও জিব্রাইল আলাইহিসসালামই নিয়ে আসলেন আসমান থেকে কুরবানি হিসেবে একটি বড় দুম্বা। এটাই আজ পর্যন্ত কুরবানির ঐতিহ্যের সূচনা। মুসা আলাইহিসসালামের সঙ্গে জিব্রাইল আলাইহিসসালামের সম্পর্ক। মুসা আলাইহিসসালাম ছিলেন এক শক্তিশালী নবী, যিনি ফেরাউনের সামনে দাঁড়িয়ে সত্য ঘোষণা করেছিলেন। যদিও কুরআনে মুসা আলাইহিসসালামের কাছে ওহী পাঠানোর কাজ কালামুল্লাহ অর্থাৎ সরাসরি আল্লাহর বাণীর মাধ্যমে হয়েছে, তবুও জিব্রাইল আলাইহিসসালামের ভূমিকা এখানে ছিল বিশেষ। যখন মুসা আলাইহিসসালাম সমুদ্রের তীরে এসে পৌঁছান, ফেরাউনের সৈন্যবাহিনী পেছনে, সামনে বিশাল সাগর, তখন জিব্রাইল আলাইহিসসালামই আল্লাহর আদেশে এসে তাকে সাহস যোগালেন এবং দণ্ডটি সাগরে আঘাত করতে বললেন। আল্লাহর হুকুমে সাগর ফেটে গেল, ইসরায়েলিরা পার হয়ে গেল নিরাপদে। আর যখন ফেরাউন সেই পথ ধরল, জিব্রাইল আলাইহিসসালাম তার ঘোড়ার মুখের দিকে ধুলা নিক্ষেপ করলেন, ফলে আল্লাহর শাস্তি নেমে এলো, ফেরাউন ডুবে গেল চিরতরে। ঈসা আলাইহিসসালামের সঙ্গে জিব্রাইল আলাইহিসসালাম। ঈসা আলাইহিসসালামের জীবনে জিব্রাইল আলাইহিসসালামের ভূমিকা ছিল একেবারে বিশেষ ও অনন্য। তিনি ছিলেন সেই ফেরেশতা, যিনি আল্লাহর আদেশে মারিয়াম আলাইহিসসালামের গর্ভে রূহ ফুঁকে দিয়েছিলেন, যাতে অলৌকিকভাবে জন্ম নেন ঈসা আলাইহিসসালাম, পিতা ছাড়া এক নবী। কুরআনে বলা হয়েছে, আমি তার কাছে পাঠালাম আমার রূহকে, আর সে তার কাছে মানুষের রূপে প্রকাশ পেল। সূরা মারিয়াম 19:17। ঈসা আলাইহিসসালামের জীবনের প্রতিটি ধাপে জিব্রাইল আলাইহিসসালাম তাকে শক্তি দিতেন, সহায়তা করতেন। আল্লাহ বলেন, আমি ঈসা ইবনে মারিয়ামকে শক্তি দিয়েছিলাম রুহুল কুদুসের মাধ্যমে। সূরা আল বাকারা
87 এই রুহুল কুদুস অর্থাৎ পবিত্র আত্মা তিনি জিব্রাইল আলাইহিসসালাম। ইউসুফ আলাইহিসসালাম ও জিব্রাইল আলাইহিসসালামের অলৌকিক সাক্ষাৎ কূপে নিক্ষেপের মুহূর্তে। ছোট্ট ইউসুফ আলাইহিসসালাম নিষ্পাপ ও আলোকিত মুখশ্রী। তার ভাইয়েরা ঈর্ষায় অন্ধ হয়ে তাকে গভীর এক কূপে ফেলে দেয়। অন্ধকারে একা ঠান্ডা পানিতে কাঁপতে থাকা সেই শিশুকে আল্লাহ একা রাখেননি। তাফসীরে বর্ণিত আছে, জিব্রাইল আলাইহিসসালাম তখন আল্লাহর আদেশে অবতীর্ণ হন। তিনি ইউসুফ আলাইহিসসালামকে ধরে রাখেন যাতে তিনি পানিতে ডুবে না যান, আর তার কানে সান্ত্বনার বাণী শোনান। হে ইউসুফ, ভয় পেও না, একদিন তুমি এই কাজের অর্থ বুঝবে। আল্লাহ তোমার সাথে আছেন। এই কণ্ঠই ছিল এক শিশুর হৃদয়ে আশা জাগানো আলো, যে কণ্ঠ তাকে শক্তি দিল অন্ধকার কূপের ভেতরেও ধৈর্য ধরে থাকতে। মিশরের রাজদরবারে স্বপ্ন ব্যাখ্যার আগে যখন ইউসুফ আলাইহিসসালাম মিশরের কারাগারে ছিলেন, তিনি সেখানে 2 কয়েদির স্বপ্ন ব্যাখ্যা করেন নিখুঁতভাবে। পরে রাজা তার কাছে ডাক পাঠান নিজের স্বপ্ন ব্যাখ্যার জন্য, যেখানে 7টি মোটা গরু ও 7টি পাতলা গরুর স্বপ্ন দেখা যায়। তাফসিরে বলা হয়, সেই সময় আল্লাহ জিব্রাইল আলাইহিসসালামকে পাঠান ইউসুফ আলাইহিসসালামের অন্তরে জ্ঞান ও ব্যাখ্যার প্রেরণা দিতে, যাতে তিনি স্বপ্নের অর্থ পুরোপুরি বুঝতে পারেন। জিব্রাইল আলাইহিসসালামের অনুপ্রেরণায় ইউসুফ আলাইহিসসালাম সেই ভবিষ্যৎবাণী ব্যাখ্যা করেন, যা মিশরকে ভয়াবহ দুর্ভিক্ষ থেকে রক্ষা করে। নারীদের ষড়যন্ত্র ও আল্লাহ সহায়তা। যখন মিশরের আজিজের স্ত্রী ইউসুফ আলাইহিসসালামকে প্রলুব্ধ করতে চায়, তিনি দৌড়ে দরজার দিকে যান, কিন্তু দরজা বন্ধ। তখনই আল্লাহর আদেশে জিব্রাইল আলাইহিসসালাম এসে দরজাটি খুলে দেন এবং তার মুখে এই বাণী শোনান, ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে রক্ষা করবেন। তার উপস্থিতিই ছিল সেই মুহূর্তে রুহুল কুদুসের সুরক্ষা, যা এক যুবক নবীর ঈমানকে অটুট রাখে। পুনর্মিলনের সময় ক্ষমার বার্তা। বছরের পর বছর পরে যখন ইউসুফ আলাইহিসসালাম তার ভাইদের সঙ্গে মিলিত হন, তখন তার হৃদয় ছিল না প্রতিশোধের আগুন, বরং করুণার আলো। তাফসীরে বলা হয়, সেই সময় জিব্রাইল আলাইহিসসালাম তার হৃদয়ে আল্লাহর এই অনুপ্রেরণা দান করেন, ক্ষমা করো তাদের যেমন আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন। এবং ইউসুফ আলাইহিসসালাম বলেছিলেন, আজ তোমাদের উপর কোনো দোষ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। সূরা ইউসুফ 12:92। এই মুহূর্তেই নবুয়তের সবচেয়ে সুন্দর রূপ প্রকাশ পায়, দয়া, ক্ষমা আর আল্লাহর সন্তুষ্টি। স্বপ্ন পূরণের মুহূর্তে যখন অবশেষে ইউসুফ আলাইহিসসালামের শৈশবের স্বপ্ন পূর্ণ হয়, সূর্য, চাঁদ ও 11টি তারা তাকে সেজদা করে, তখন তিনি বুঝতে পারেন আল্লাহর প্রতিশ্রুতি সত্য। তাফসিরে উল্লেখ আছে, জিব্রাইল আলাইহিসসালাম তখন তাকে বলেন, দেখো ইউসুফ, আমি সেই ফেরেশতা যিনি তোমার শৈশবে কূপে তোমাকে সান্ত্বনা দিয়েছিলাম। আজ তোমার ধৈর্যের ফল তুমি নিজ চোখে দেখলে। জিব্রাইল আলাইহিসসালামের উপস্থিতি ইউসুফ আলাইহিসসালামের জীবনে ছিল অদৃশ্য কিন্তু নিরন্তর। শৈশবের দুঃখ থেকে রাজ্যের গৌরব পর্যন্ত প্রতিটি কঠিন সময় তিনি ছিলেন একটি অদৃশ্য সান্ত্বনার হাত, একটি আলোকিত বাণী আর আল্লাহর রহমতের ছায়া। আদম আলাইহিসসালামের মাটিতে সৃষ্টি থেকে শুরু করে ঈসা আলাইহিসসালামের অলৌকিক জন্ম পর্যন্ত প্রত্যেক নবীর জীবনে জিব্রাইল আলাইহিসসালাম ছিলেন আল্লাহর রহমতের প্রতীক, আল্লাহর বাণীর বাহক আর সান্ত্বনার দূত। তার প্রতিটি অবতারণে ছিল মানবজাতির জন্য একটি নতুন অধ্যায়, আর প্রতিটি ঘটনার পেছনে ছিল এক ডিভাইন মেসেজ। আল্লাহ সর্বদা তার প্রিয় বান্দাদের পাশে আছে। শেষ বার্তা। পৃথিবী হাতে মুঠো চলে আসছে, কিন্তু হাতের দৈর্ঘ্য এত বেশি যে প্লেন দিয়েও এপাশ থেকে ওপাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এখন সমাজে একাকী মরে যাওয়া বাবাগুলোকে দেখি, যারা মরে যাওয়ার খবরে তার সন্তানরা দেশে আসতে পারে না। ইউরোপ, ল্যাটিন আমেরিকার কোনো দেশ থেকে ভিডিও কলে বাবার শেষকৃত্য দেখে জন্মদাতার বিদায় অবলোকন করে। জীবন এখন দেখা যায়, কিন্তু ছোঁয়া যায় না। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি হলো পরিবার, যা ভেঙে গেলে দেশও একদিন ভেঙে যাবে। পৃথিবীর উন্নত দেশগুলোতে এখন একটি সন্তান মানে একটি দেশ বাঁচার আশা।
ওদের দেশে চলছে সন্তান জন্ম দেন, দেশ বাঁচান। জীবন এখন দেখা যায়, ছোঁয়া যায় না।